আসসালামু আলাইকুম। আদনান ডেইরি থেকে আমাদের এই গাভীটা কাল রাত্রে 9টার সময় বাচ্চা দিয়েছে। গাভীটা পুরোটা সুস্থ এবং সবল আছে, কিন্তু সমস্যা হচ্ছে গাভীটার দেখেন, দেখতে পাচ্ছেন গাভীটার ওলানটা দেখেন, প্রচুর পরিমাণে ওলানটা পানি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। তো এই ধরনের যদি আপনাদের গাভী কখনো বাচ্চা দেওয়ার পরে এই ধরনের ওলানের সমস্যা হয়ে থাকে, সমস্যাটা না, এটা হচ্ছে ওলানে পানি নামা। এই এই পানিটা নামলে কি হয়, এটাকে অবশ্যই ফ্রিজিয়াম গাভীর ক্ষেত্রে বলা হয় এটা হলো দুধ ফোড়া। তো এই ধরনের গাভীগুলার যদি এই ধরনের ওলানে পানি চলে আসে, দেখেন নাভিটা দেখেন, নাভিটা পানি নামছে এবং ওলানে প্রচুর পরিমাণে পানি। তো এইরকম যদি আপনাদের কখনো হয়, যদি মনে করেন যে খুব শক্ত হয়ে গেছে বা খুব হার্ড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের একটা কাজ করা লাগবে। সেটা হচ্ছে আপনারা বাজারে গিয়ে যে কর্পুল পাওয়া যায়, কর্পুল এবং সর্ষের তেল মিক্স করে আপনারা ওলানটাতে ম্যাসেজ করাবেন। এবং আপনাদের বাসায় ফ্রিজ থাকে, প্রতিটা বাসায় এখন অবশ্যই ফ্রিজ থাকে, কারণ যাদের বাসায় ফ্রিজ নাই তারা অন্যের বাসায় বাড়িতে করে পানি রেখে দিবে, বরফ করে ওলানে প্রচুর পরিমাণে ওলানে ম্যাসেজ করতে হবে। করলে এই ধরনের সমস্যাগুলা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। সেক্ষেত্রেও যদি না হয়, তাহলে আপনাদের এসকেপ কোম্পানির একটা পাউডার পাওয়া যায়, নাম হলো মেস্টি 29। আপনারা মেস্টি 29 সকাল এবং বিকালে, সকালে একটা করে প্যাকেট দিবেন এবং বিকেলে একটা করে প্যাকেট এই গাভীগুলাকে দিয়ে দেবেন। ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে মোটামুটি সুস্থতা লাভ করবে। বাচ্চাটা দেখেন পুরো একবারে হাই পার্সেন্স, থোতাটা দেখেন গোলাপি রঙের, সর্বোচ্চ জাত এবং মানের বাচ্চারা। এটা অবশ্যই প্রথম বিয়ান। এই বকনাটা এখনো দাঁতে নাই। আমরা এবারে দুধ পাবো বকনাটা থেকে 18 থেকে 20 লিটার, পরের পাবো 25 থেকে 26 লিটার। তৃতীয় বিয়ানে আমরা পাবো এটা থেকে 28 থেকে 30 লিটার। জাতটা দেখেন একবারে জরায়ু থেকে ওলানটা নামিয়ে এসছে, একবারে বাটগুলা দেখেন একবারে অন গ্রেডের, শিংগুলা দেখেন বাগানো, কানগুলা ছোট ছোট, পিঠির কাটাটা দেখেন, সর্বোচ্চ জাত এবং মান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।